দুর্যোগ আর যার জেরে বিদ্যুৎপৃষ্ট হয়ে শহর কলকাতায় একের পর এক মানুষের মৃত্যু। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসিকে কাঠগড়ায় তুলেছেন, সিএসসির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। আর সেই জায়গা থেকে বিরোধীরা বলছেন যদি সিএসসিরই গাফিলতি থাকে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন ব্যবস্থা নিচ্ছেন না। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই সিএসসির বিরুদ্ধে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। গোটা ঘটনাকে কেন্দ্র করে এবার রাস্তায় নেমে একেবারে সিএসসি দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ আঁচড়ে পড়ল। জমা জলে একের পর এক প্রাণ ঝরছে। খাস কলকাতায় বিদ্যুতের ছোবলে মৃত্যু হয়েছে একাধিক, আর তাতেই শহরের বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসসি এখন কাঠগড়ায়। ধর্মতলায় সিএসসি দপ্তরে বুধবার বিক্ষোভ দেখায় এসইউসিআই, যা ঘিরে উত্তেজনা ছড়ায়। বুধবার খোদ মুখ্যমন্ত্রী কাঠগড়ায় তোলে সিএসসিকেই। বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। মুখ্যমন্ত্রী নিশানায় যখন সিএসসি, তখন কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধে? প্রশ্ন বিজেপির। আজকে মমতা ব্যানার্জি সরাসরি বলছেন কি সিএসসি এর দায়ী আছে, অথচ সিএসসি বলছে কি আমরা দায়ী নাই, এটা পৌরসভা মানে কলকাতা কর্পোরেশনে দায়ী। যতগুলো স্ট্রিট লাইট হয় সব কলকাতা কর্পোরেশনে আন্ডারে পড়ে। তাহলে মমতা ব্যানার্জি মুখে কথা বলছেন। জল জমলে তার সেটাকে দেখার দায়িত্ব কার? কলকাতা কর্পোরেশনের না কোনো বেসরকারি সংস্থা? এই মৃত্যুর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। দুর্গাপুজোর মধ্যে এতগুলো প্রাণ চলে গেল, এর আগেও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে, 2টি বাচ্চা মারা গেছে দমদমে। কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? সমস্ত জায়গায় তো বেসরকারি সংস্থা নেই। যেখানে রাজ্য সরকার বিদ্যুৎ সরবরাহের কাজ করে সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তড়িতাহত হয়ে মারা গেলে আজ পর্যন্ত কোন পদক্ষেপ সরকার নিয়েছে? সিএসসির সঙ্গে শাসক দলের যোগসাজশের অভিযোগে সরব বামেরা। সিএসসি কে দায়িত্ব দেওয়াটা খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো অপরাধ নেই। সিএসসি তো কাজ আছে বটেই, সিএসসি ফেল করেছে, তাদের বিরুদ্ধে গুণাগার দেওয়া উচিত, কোনো সন্দেহের ব্যাপারে আমার নেই। কিন্তু এবার সিএসসি যদি বলে দিদিমণি আমি আপনাকে যে 100 কোটি টাকা দিয়েছি, তাহলে আমার দায়টা আপনি গ্রহণ করুন। সিএসসি রাজ্যের অধীনে নেই, একই বক্তব্যে অনড় তৃণমূল। কলকাতার বিদ্যুৎ ব্যবস্থাটা সিএসসি দেখে, সেটা একটা বেসরকারি সংস্থা। কে ডেকে এনেছিল সিএসসি কে? কে শুধু একা সিএসসি কে বরাদ দিয়েছিল? সিপিএম গভর্নমেন্ট দিয়ে গেছিল। এমন আইন করে দিয়ে গেছিল যে এখানে আপনাকে সিএসসির সঙ্গেই কাজ করতে হবে, এবং সেটা রাজ্য সরকার তাকে বড়জোর কোনো বার্তা পাঠাতে পারে, কিন্তু কাজের অধিকারটা পুরোটা এখতিয়ারটা সিএসসির। সিএসসিকে নিয়ে যখন রাজনৈতিক চাপানোতর চলছে, তখন জল গড়িয়েছে আদালতে। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, পর্যাপ্ত আর্থিক সাহায্য ও পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হলো হাইকোর্টে। সব মিলিয়ে সিএসসি বিতর্ক এখনই থামছে না। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।